মাসুমা রহমান নাবিলা উপস্থাপনা অভিনয়ের জনপ্রিয় এক মুখ। 2016 সালে আয়নাবাজিতে চমক দেখানোর পর 2024 সালে তুফানেও করেছেন বাজিমাত। তবুও কেন অভিনয়ে নিয়মিত নন তিনি? নতুন কোন সিনেমা বা ওটিটির কোন কাজ নিয়ে আসছেন? কি তার প্রাপ্তি? আয়নাবাজি, তুফান সংখ্যায় মাত্র দুটি সিনেমা হলেও প্রাপ্তির গল্পটা বলা যায় দীর্ঘই। কম সিনেমা করেও বেশ জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রীর নাম নাবিলা। কি এর নেপথ্যে জানান অভিনেত্রী নিজে। লাভটা যাতে আপনার কাছে আসে এর জন্য আপনাকেও সেই পথটা নিজেই তৈরি করতে হবে। এই পথের মধ্যে এমন কিছু করা যাবে না যাতে যেটা খুব ভালো বা সুন্দর বা বড় সেটা আপনার কাছে আসার ক্ষেত্রে অন্তরায় হয়। নিজেকে অভিনয়ে নিয়মিত কেন করেননি? তুফানের চমক হিসেবে আসা কিভাবে? কেনই বা এমন চমকে দেন হঠাৎ আগমনে? যেহেতু অভিনেতা ছিলেন শাকিব খান, তো উনার পাশে কে হতে পারে এটার স্পেকুলেশন নানা রকম অনেকেই করে থাকেন। বিশেষ করে যারা বেশ পপুলার পরিচিত মুখ তাদের মাঝ থেকেই সবাই চিন্তা করে থাকেন। তো রাফি আসলে সেই জিনিসটাই ব্রেক করতে চেয়েছিল এবং আমিও চাই যে আমাকে নিয়ে আসলে ওভাবেই ভাবা হোক বা কাজ করা হোক যেখানে আমি একটা চমক হিসেবে একটা এলিমেন্ট হতে পারি বা যোগ করতে পারি। আয়নাবাজিতে চঞ্চল চৌধুরী, তুফানের শাকিব খান, তাদের সাথে উপস্থাপক নাবিলার অভিনেত্রী নাবিলা হয়ে ওঠার চ্যালেঞ্জ কেমন ছিল? আমি বলবো আয়নাবাজি অনেকটা আমার স্কুলিংও ছিল ফিল্ম বোঝার ক্ষেত্রে, ফিল্মের ব্যাপারে আগ্রহী করে তুলবার ক্ষেত্রে। তুফানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার খুব বেশি নার্ভাসনেস কাজ করেনি, টু বি ভেরি অনেস্ট। হয়তো সময়ের সাথে 8 বছর হয়ে গেছে যে অভিনয় করছি, অল্প করে হলেও একটু তো কনফিডেন্স গেইন করেছি। প্লাস আমার হোমওয়ার্কটা আমি নিজে অনেকখানি করার চেষ্টা করেছিলাম। ওটিটির কাজে দেখা যাবে কখনো? নতুন সিনেমা আসবে কবে? তুফান 2-তে থাকছেন কি? আমি এখনো জানি না, আমার সাথে এটা নিয়ে কোনো কথা হয়নি। বনলতা সেন নিয়ে এখনো আসলে বলার সময় আসেনি। এটা নিয়ে তো অবশ্যই যখন রিলিজ হবে আপনাদের সবার সঙ্গে একদম আয়োজন নিয়ে কথা হবে। উপস্থাপনা অভিনয়ে পেরিয়ে বেশ কয়েক বছর, প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কি বলবেন? শেষ পর্যন্ত কোথায় দেখতে চান নিজেকে? এই যে আপনারা আমাকে প্রশ্ন করছেন, আমাকে দর্শকরাও মেসেজ দেয় যে আমি কবে আরেকটা নতুন সিনেমা নিয়ে আসবো, তারা আমাকে দেখতে চায় আরও বেশি, এগুলোই আমার প্রাপ্তি। আর অপ্রাপ্তি কিছুই নেই। আর নিজেকে কোথায় দেখতে চাই এর জায়গায় আমি এটাই বলবো যে সত্যি কথা বলতে আমি অনেক বেশি অভিনয় করতে চাই, আমি অনেক ফিল্মস করতে চাই। মানসম্পন্ন কাজেই দর্শকের মনে স্থায়ী বাস করবেন নাবিলা, এগিয়ে যাওয়া সেই লক্ষ্যেই। আরশিয়া আলম, শোবিজ টুনাইট।